আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজে ভালো আছি। তবে এই যে এটা যে আমার সম্ভব ছিল, একে আমি বিক্রি করে দিছি কুরবানির উদ্দেশ্যে। অর্থাৎ যারা নিছে আর কি, তারা কুরবানি দিবে। তবে এটা নেবে আমার থেকে ঈদের দিন সকালবেলা আর কি, অর্থাৎ আজকে কালকে, মানে আগামীকালকের পরের দিন, যেহেতু ঈদ মাঝখানে আছে একদিন, আজকে বাদে একদিন পরে নিয়ে নিয়ে যাবে আর কি। তোর গলায় যে শিকল ছিল আর কি, শিকলটা আজকেই খুলে দিলাম, কারণ যেহেতু আর ওর হায়াত আছেই একদিন মাঝখানে, তারপরে আল্লাহ নামে কোরবানি হয়ে যাবে। তবে হচ্ছে কোরবানির পশুকে অবশ্যই আরামদায়ক অবস্থাতে রাখবেন, একটু যত্ন বেশি নেবেন। আর যারা কোরবানি মানে নিজেরা কেনেন আর কি, মানে যারা দেওয়ার উদ্দেশ্য কেনেন, আমি একটা কথা বলবো হচ্ছে তাদের নিজেদের বাসায় রাখার চেষ্টা করবেন। এতে পশুটার সঙ্গে আপনাদের একটা মহব্বত তৈরি হবে। আপনার ফ্যামিলির যারা বাচ্চা কাচ্চা থাকে, এদের সঙ্গে একটা বন্ডিং তৈরি হবে, অর্থাৎ এদের সঙ্গে একটা মিল তৈরি হবে। এটাই আসলে কোরবানি। কোরবানি এটা নয় যে আপনি একটা পশু জবাই দিলেন, এটা কোরবানি, এটা নয়। আসলে পছন্দকে আপনার হচ্ছে বিসর্জন দেওয়া, অর্থাৎ আপনার পছন্দের জিনিসকে বিসর্জন দেওয়াই এটা হচ্ছে কোরবানি। মানে আপনার অর্থ সম্পদ আছে, আপনি হচ্ছে 10টা গরু কিনে কোরবানি দিলেন, পশু জবাই করলেন, এটা হচ্ছে কোরবানি নয়। আপনার কোরবানি হচ্ছে আপনি একটা কিনেন, সেটা হচ্ছে আপনার পছন্দসই। অর্থাৎ কোরবানির কোনো আর্থিক মানে আপনি হচ্ছে 1 লাখ টাকা বলেন, 2 লাখ টাকা বলেন, কোনো এটা হচ্ছে নির্দিষ্ট কোনো সংখ্যা নয় যে আপনি হচ্ছে এত টাকা দিয়েই কিনতে হবে। আপনার সামর্থ্য যতটুকু তার মধ্যে কেনার চেষ্টা করুন, এবং আপনার হচ্ছে পছন্দ হইতে হবে, এবং আপনার সঙ্গে যেন তার একটা মহব্বত তৈরি হয়। এর জন্য 2-4 দিন আগে নিজের বাসায় রাখার চেষ্টা করবেন। নিজের মানে কিনে, হাট থেকে কিনেন আর যেখান থেকে কিনেন, চেষ্টা করবেন এটা হচ্ছে আপনি 2-4 দিন লালন পালন করার, তার সঙ্গে একটা মিল তৈরি করার চেষ্টা করবেন। তো আমি যে শিকলটা খুলে দেওয়ার উদ্দেশ্য, যেহেতু আমার মাঝখানে আছে একদিন, আমিও চাচ্ছি না তার গলায় এই শিকলটার ঝুলুক, মানে এই একটা উদ্দেশ্য। মানে আমার কাছেও একটা কেমন যেন লাগতেছে, যেহেতু একদিন পরেই আমি দিয়ে দিব। আরও একটা জিনিস, সেটা হচ্ছে জবাই হবে আর কি, যদি আল্লাহ নামে। তো আল্লাহ তাআলা সবার কোরবানিকে কবুল করুক, এবং যারা পশু কেনেন অবশ্যই দেখে শুনে কিনবেন। কেনার পরে চেষ্টা করবেন তাদের একটু যত্ন নেওয়ার। মানে আপনি কতটুকু দিয়ে কিনছেন এটা বিষয় নয়, মানে কতটুকু মাংস হবে এটাও বিষয় নয়। আসলে আপনার পছন্দ হয়েছে কিনা, আপনার পছন্দকেই কোরবানি করুন, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।